চলুন চোখ বন্ধ করে কল্পনা করি এমন একটি মুহূর্ত যেটা এখনও ঘটেনি, কিন্তু ঘটলে পৃথিবীর ইতিহাস বদলে যেতে পারে। মধ্যপ্রাচ্যের আকাশ হঠাৎ করে অস্বাভাবিকভাবে নীরব। সেই নীরবতার ভেতরেই এক সেকেন্ডে ভেঙে পড়ল সবকিছু। আকাশে ভেসে উঠল যুদ্ধবিমানের গর্জন, মাটির গভীর থেকে ছুটে এলো ব্যালিস্টিক মিসাইল। সাইরেনের শব্দে কেঁপে উঠল শহর, কারণ শুরু হয়ে গেছে বহুদিন ধরে চাপা উত্তেজনায় থাকা ইরান ও ইসরায়েলের সরাসরি যুদ্ধ। এই যুদ্ধ কোনো সাধারণ যুদ্ধ নয়, এটি এমন এক সংঘর্ষ যেখানে একদিকে রয়েছে প্রযুক্তি, নিখুঁত আঘাত ও গোয়েন্দা শক্তিতে ভরপুর ইসরায়েল, আর অন্যদিকে রয়েছে বিশাল ভূখণ্ড, বিপুল মানব শক্তি, দীর্ঘ পাল্লার মিসাইল ও দীর্ঘমেয়াদী যুদ্ধের ক্ষমতা নিয়ে দাঁড়িয়ে থাকা ইরান। দুটি ভিন্ন দর্শন, দুটি ভিন্ন কৌশল, কিন্তু লক্ষ্য একটাই, প্রতিপক্ষকে দুর্বল করা। ইসরায়েল আয়তনে ছোট হলেও সামরিক দিক থেকে মধ্যপ্রাচ্যের সবচেয়ে আধুনিক শক্তিগুলোর একটি। তাদের হাতে রয়েছে F-35-এর মতো স্টেলথ যুদ্ধবিমান, আয়রন ডোম ও ডেভিড স্লিংয়ের মতো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, অত্যাধুনিক সাইবার যুদ্ধ ইউনিট এবং এমন একটি গোয়েন্দা নেটওয়ার্ক যাদের চোখ এড়িয়ে কিছুই লুকানো কঠিন। ইসরায়েলের যুদ্ধ মানে হঠাৎ, দ্রুত এবং নিখুঁত আঘাত, যেখানে শত্রু বুঝে ওঠার আগেই ক্ষতি হয়ে যায়। অন্যদিকে ইরান সরাসরি মুখোমুখি সংঘর্ষের চেয়ে দীর্ঘ সময় ধরে চাপ সৃষ্টি করতে বেশি পারদর্শী। তাদের রয়েছে হাজার হাজার ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল, আত্মঘাতী ও নজরদারি ড্রোন, শক্তিশালী রকেট ফোর্স এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে থাকা মিত্রগোষ্ঠী, যারা একসাথে সক্রিয় হলে যুদ্ধের পরিধি কয়েক গুণ বেড়ে যেতে পারে। যুদ্ধ শুরু হলে প্রথম ধাক্কা আসবে আকাশপথে। ইসরায়েল লক্ষ্যভিত্তিক আঘাতে ইরানের সামরিক ঘাঁটি, রাডার সিস্টেম ও মিসাইল স্থাপনায় হামলা চালাতে পারে। পাল্টা হিসেবে ইরান ইসরায়েলের শহর ও গুরুত্বপূর্ণ স্থাপনায় মিসাইল নিক্ষেপ করতে পারে। আয়রন ডোম অনেক মিসাইল ঠেকালেও সব নয়, কিছু আঘাত মাটিতে পড়বেই, আর সেখান থেকেই শুরু হবে আতঙ্ক। এই যুদ্ধ শুধু বোমা ও গুলির মধ্যে সীমাবদ্ধ থাকবে না, সাইবার যুদ্ধ হবে নীরব কিন্তু ভয়ঙ্কর। বিদ্যুৎ ব্যবস্থা, যোগাযোগ নেটওয়ার্ক, ব্যাংকিং সিস্টেম সবকিছু হঠাৎ অচল হয়ে যেতে পারে। সাধারণ মানুষ বুঝতেই পারবে না তারা কোন বিপদের মধ্যে ঢুকে পড়েছে। মধ্যপ্রাচ্যের তেলের রুট হুমকির মুখে পড়লে মুহূর্তেই তেলের দাম আকাশ ছোঁয়া হবে, যার প্রভাব পড়বে ইউরোপ, এশিয়া, এমনকি বিশ্বের সবচেয়ে শক্তিশালী অর্থনীতিগুলোতেও। বাজার কাঁপবে, মুদ্রাস্ফীতি বাড়বে, বিশ্ব রাজনীতি অস্থির হয়ে উঠবে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, এই যুদ্ধ দীর্ঘ হলে এতে আরও দেশ জড়িয়ে পড়ার সম্ভাবনা তৈরি হবে, কেউ সরাসরি, কেউ পরোক্ষভাবে। আর তখন এটি দুই দেশের যুদ্ধ না থেকে একটি আঞ্চলিক, এমনকি বৈশ্বিক সংকটের রূপ নিতে পারে। প্রশ্ন আসে, এই যুদ্ধে কে জিতবে? বাস্তবতা হলো, ইসরায়েল দ্রুত ও প্রযুক্তি নির্ভর আঘাতে বড় ক্ষতি করতে সক্ষম, কিন্তু ইরান দীর্ঘমেয়াদী সংঘর্ষে প্রতিপক্ষকে ক্লান্ত করে তোলার ক্ষমতা রাখে। এক পক্ষ হয়তো কৌশলে এগিয়ে থাকবে, অন্য পক্ষ হয়তো সংখ্যায় ও সময়ের হিসেবে শক্তিশালী হবে, কিন্তু এই সংঘর্ষে প্রকৃত বিজয়ী কেউই হবে না, কারণ প্রতিটি আঘাতের মূল্য দিতে হবে সাধারণ মানুষকে। ধ্বংস হবে শহর, হারিয়ে যাবে জীবন, আর একটিমাত্র ভুল সিদ্ধান্ত পুরো মধ্যপ্রাচ্যকে এমন এক আগুনে ঠেলে দিতে পারে যার তাপ পৌঁছে যাবে পুরো পৃথিবীতে। এই কারণেই ইরান ইসরায়েল যুদ্ধ শুধু একটি সম্ভাব্য যুদ্ধ নয়, এটি ভবিষ্যতের জন্য একটি ভয়ঙ্কর সতর্কবার্তা।